চাল, পেট্রোলিয়াম অয়েল, বিভিন্ন ধরনের স্টিল সহ 10টি বহুল ব্যবহৃত পণ্যের আমদানি কমেছে এক বছরে অন্তত 16 লাখ টন, যা থেকে 1,677 কোটি টাকা শুল্ক কম পেয়েছে এনবিআর, যার কারণ হিসেবে অর্থনৈতিক নানা সংকটকে দুষছেন বিশ্লেষকরা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার পাশাপাশি নতুন বিনিয়োগ ও শিল্পায়নের জন্য দেশে প্রতি বছর বিপুল পরিমাণ পণ্য আমদানি হয়ে থাকে, যার বড় একটা অংশ মূলধনী যন্ত্রপাতি, মধ্যবর্তী কাঁচামাল, পেট্রোলিয়াম ও খাদ্যপণ্য। কিন্তু ডলার সংকটের কারণে আমদানিতে হ্রাস টানায় কমে গেছে এসব পণ্য আসার পরিমাণ, যার নেতিবাচক প্রভাব পড়েছে শুল্ক আদায়ে। এনবিআরের সবশেষ তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম 8 মাসে আমদানি শুল্ক আদায় হয়েছে 65,500 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 7,500 কোটি টাকা কম। উচ্চ প্রবৃদ্ধি, নিম্ন মূল্যস্ফীতি, এই যে একটা আইডিয়াল একটা সিচুয়েশন ছিল, সেই সিচুয়েশনে আমাদেরকে আবার যেতে হবে, সেটাকে আমাদের আবার পুনরুদ্ধার করতে হবে। সেটা করলে এই যে নেতিবাচক প্রবণতা যেগুলো আমরা দেখছি, সেই প্রবণতাগুলোকে আমরা আবার কাটিয়ে পূর্বাবস্থায় ফিরে যেতে পারবো, সেই ধারাবাহিকতায় ফিরে যেতে পারবো। রাজস্ব বোর্ডের হিসাবে 2022-23 অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 8 মাসে 10টি পণ্যে মোট আমদানি হয়েছিল 24 লাখ টন, যা থেকে বড় একটা অংশ আয় হতো সংস্থাটির। কিন্তু এক বছরের ব্যবধানে বহুল ব্যবহৃত 10টি পণ্যের আমদানি কমেছে অন্তত 16 লাখ টন। ফলে আগের বছরের তুলনায় 1,700 কোটি টাকা কম শুল্ক পেয়েছে সংস্থাটি। এসব পণ্যের মধ্যে রয়েছে চাল, পেট্রোলিয়াম, ইস্পাত, রেলওয়ে কোচ ইত্যাদি। এনবিআর এর রাজস্বর 26% এখনো বাণিজ্যের মাধ্যমে আছে, এবং বাকিগুলো এই ইনকাম ট্যাক্স এবং ভ্যাট, ডোমেস্টিক ভ্যাট, এগুলির থেকে আসছে। এই যে বিভাজনটা, এটাও খুব ভালো না, কারণ বাণিজ্যের উপর থেকে যে আমরা রাজস্ব আদায় করি, এটা আস্তে আস্তে করে আরও কমাতে হবে। চলতি অর্থবছরের প্রথম 8 মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে 18,000 কোটি টাকা পিছিয়ে এনবিআর। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।